সকলে মিলে প্রেমানন্দে দুবাহু তুলে বলুন রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। मेरा मन पंछी भूले और वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले पूरी वृंदावन जाऊं, राधे राधे बीच की लता पता में श्री राधे राधे गाओ। সকলে মিলে করতালি করে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले पूरी वृंदावन जाबो, ब्रज की लता पता में राधे राधे गावो। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गावो, श्याम श्याम गावो। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गावो, श्याम श्याम गावो। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर या मनमोहन की प्रेमी पहचाने। ओ ओ आ वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर या मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगर न मुनि मोहन प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गावो, श्याम श्याम गावो। वृंदावन में जहाँ कन्हैया, वृंदावन में जहाँ कन्हैया रास नचाती है, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाता है। वृंदावन में जहाँ कन्हैया रास नचाता है,
प्रेम भरी अपनी बांसुरियां आप बजाती हैं। वृंदावन में जहाँ कन्हैया, वृंदावन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपनी बांसुरियां आप बजाता है। वृंदावन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपनी बांसुरियां आप बजाती है। राधा संग नाचे सांवरिया, राधा संग नाची सांवरिया, राधा संग नाचे सांवरिया, राधा संग नाची सांवरिया। दर्शन करके या ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गावो श्याम श्याम गावो, राधे राधे गावो श्याम श्याम गावो। राधे राधे गाओ मैं शाम शाम गाओ, राधे राधे गावो श्याम श्याम गावो। बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, 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 ओ राधे 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 बोल। राधा रानी की जय हो, श्री श्याम सुंदरी जी की जय हो, वृंदावन धाम की जय हो, अपन अपन गुरु महाराज की जय हो, अपन अपन पिता माता की जय हो। निताई गुरु प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। এসে পৌঁছালাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে এলাম কেন জানো? কারণ যে কোনো লীলা আস্বাদন করতে হলে আগে আমাদের বৃন্দাবনবাসী তথা ব্রজ গোপী হতে হবে। মনের মধ্যে আগে গোপী ভাব আনতে হবে। কৃষ্ণ সেবা করার জন্য প্রথমে নিজেকে একজন মেয়ে তৈরি করতে হয়। তাতে একজন মেয়ে, তাকেও মেয়ে হতে হবে, একজন ছেলে, তাকেও কিন্তু মেয়ে হতে হবে। তাই সকলে নিজেকে আজকে বৃন্দাবনের ব্রজ গোপী অনুমান করুন। আর সেই অনুমান করে এবার আমরা আস্বাদন করব এক ভক্তলীলা। ভক্তলীলা বলতে যে সে ভক্তলীলা নয় মা, আজকে আমরা যে ভক্তলীলাকে আস্বাদন করতে চলেছি একেবারে ছোট্ট একজন ভক্তের কথা। একেবারে ছোট, 5 বছর বয়স। সেই 5 বছর বয়স থেকে সে কেমন করে কৃষ্ণ নামে ডুবে রইল সেই কথা আমরা শুনব। আর ভক্ত কথা না শুনলে জেনে রাখুন কোনোদিন ভক্ত হওয়া যায় না। কারণ আমরা জানবো কি করে যে কোন পথে গেলে তবে আমরা ভক্ত হতে পারবো। ভক্তরা কোন পথে গিয়ে ভগবানের চরণাশ্রিত হতে পেরেছে সেটা আগে জানতে হবে, তবে তো হবো ভক্ত। তাই ভক্তলীলা আস্বাদন করতে হবে। আজকে আমরা ভক্তলীলা আস্বাদন করব। আজকে যে ভক্তলীলাটি আস্বাদন করব আমাদের এই পশ্চিম বাংলার অন্তর্গত। এই পশ্চিম বাংলার অন্তর্গত আমাদের মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। খুব বেশি দূর নয়, এই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে অনেক গরিব মানুষের বসবাস, অনেক গরিব মানুষ। কিন্তু মায়েরা গরিব হলেও তারা ভগবানকে আগে সেবা দেয়, তারপর নিজেরা দুমুঠো গ্রহণ করে। হ্যাঁ, নিজেরা প্রসাদ পায়, আগে ভগবানকে সেবা দেন, তারপর নিজেরা প্রসাদ পান। এত গরিব, ওই যে আমরা কথায় কথায় বলি না নুন আনতে পান্তা ফুরায়, ঠিক তেমন গরিব। মানে নুনটা আনতে আনতেই ভাত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও আগে তারা ভগবানকে সেবা দেন, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করেন। তা সেই গ্রামেরই এক গরিব বাড়ির কথা বলি শুনুন। বাড়ির কর্তার নাম হলো কৃষ্ণ মন্ডল, আর গিন্নির নাম হচ্ছে দুরিকা মন্ডল। এই কর্তা আর গিন্নি একদিন দুজন কথোপকথন করছে। আমরাও কথোপকথন করি আমাদের কর্তার সঙ্গে,
কিন্তু আমরা কেমন কথোপকথন করি, ওগো শুনছো, একটা হাড় গড়িয়ে দাও না, একটা সোনার হাড় গড়িয়ে দাও, বেশি নয়, 1,62,হাজার টাকা ভরি, বেশি নয়। আমরা এসব আলোচনা করি। কিন্তু আজকে ধারেন্দা বাহাদুর গ্রামে যে ভক্তের কথা বলছি, তারা কি আলোচনা করছে জানেন না? স্ত্রী বলে উঠলো, স্বামী তুমি তো এত ভগবানকে ভালোবাসো, ভগবানকে সেবা না দিয়ে তুমি কোনোদিন প্রসাদ গ্রহণ করো না। তা তুমি যে এত ভগবানকে ভালোবাসো, ভগবানের কি চোখ নেই? ভগবান কি তোমার কষ্ট দেখতে পায় না? সেই থেকে কৃষ্ণমন্ডল বলে উঠলো, দুরিকা জানো দুরিকা, শুনেছি নাকি সাক্ষাৎ পুরী ধামে জগন্নাথ দেব আছেন, আর তার কাছে গিয়ে যদি একবার মনের কথা জানানো যায়, সে নাকি সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকে, সে নাকি সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকে। ওগো দুরিকা, একবার যদি জগন্নাথ ধামে যেতে পেতাম, তাহলে হয়তো আমাদের সংসারে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের কিছুই থাকতো না। যেই নাই কথা বলা গো, সঙ্গে সঙ্গে দুরিকা বলে উঠলো, যাও না স্বামী যাও, একবার গিয়ে তুমি জগন্নাথ ধাম দর্শন করে এসো। কৃষ্ণমন্ডল বলে উঠলেন, দাঁড়াও দুরিকা, জগন্নাথ ধাম যাওয়া তো মুখের কথা নয়, তখনকার দিনে পায়ে হেঁটে জগন্নাথ যেতে হতো। এখনকার দিনে যেমন আমরা বাস, ট্রেন, প্লেন, কত ধরনের সুযোগ সুবিধা পাই, কিন্তু তখনকার দিনে পায়ে হেঁটে দিনের পর দিন হেঁটে হেঁটে পুরী যেতে হতো। কৃষ্ণমন্ডল অপেক্ষা করছিলেন যে কবে নবদ্বীপ থেকে একদল ভক্ত পুরী ধামে যাবেন। আর পুরী যেতে গেলে, হেঁটে হেঁটে পুরী যেতে গেলে এই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম হয়েই কিন্তু যেতে হবে। তাই নবদ্বীপ থেকে একদিন এক ভক্তের দল, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু চুপ করান না, নবদ্বীপ থেকে এক ভক্তের দল একদিন জগন্নাথ ধামে যাত্রা করেছে। এই যে যাত্রা করেছে, ধারেন্দা বাহাদুরপুর গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে করতে। কৃষ্ণমন্ডল তাড়াতাড়ি করে বলে উঠলো, দুরিকা, ও দুরিকা, দুরিকা গো, ওই দেখো দেখো দেখো, ওই দেখো একদল ভক্ত জগন্নাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করেছে। দুরিকা তুমি আমায় অনুমতি দাও, আমি জগন্নাথ ধাম দর্শন করে আসি। দুরিকা বলে উঠলো, স্বামী তোমায় আমি অনুমতি দিলাম, তুমি যাও, তুমি গিয়ে জগন্নাথ ধাম দর্শন করে এসো। সেই ভক্তদের সঙ্গে যোগদান করলেন কৃষ্ণমন্ডল। ভক্তদের ভিড়ে মিশে গিয়ে আজ কৃষ্ণমন্ডল সেও জগন্নাথের নাম করতে করতে চলে যাচ্ছে পুরী ধামের উদ্দেশ্যে। কেমন করে যাচ্ছে জানো মা? মুখে বলে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথয়নুগামী পথয়নুগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। জগন্নাথ ধাম কি জয় জগন্নাথ ধাম কি জয় জগন্নাথ ধাম কি জয়।
এসে পৌঁছলেন পুরী ধামে। উমাইরা, এবার একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, রথযাত্রার সময়, রথের দিন পুরী ধামে গিয়ে পৌঁছেছে কৃষ্ণমণ্ডল। আর পুরী ধামে রথযাত্রার দিন কতটা ভিড় হয় আমরা সকলেই তা জানি। অগণিত লোকের ভিড়, লক্ষ লক্ষ ভক্তের ভিড়। আর সেই ভিড়ের মাঝে এক পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণমণ্ডল, দূর থেকে জগন্নাথ ধাম, জগন্নাথ দেবকে দর্শন করছেন রথের মধ্যে, আর করজোড় করে আছে। শুধু দর্শন করছে না মা, তার চোখ দিয়ে গড়গড় গড়গড় করে অশ্রুপাত হচ্ছে। আর কাঁদতে কাঁদতে কখন বলে উঠেছে, হে জগন্নাথ, হে প্রভু, হে দয়াময়, কৃপাময়, তুমি তো দয়ার সাগর, তুমি তো করুণার সিন্ধু। প্রভু, প্রভু গো, কত দূর থেকে আমি এসেছি তোমার তোমার রাতুল রাগা চরণে, কিন্তু আমি তোমার কাছে এমনি আসিনি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কিন্তু দয়াময়, তোমার এই অসামান্য রূপ দর্শন করে আমি যে যে চাওয়াগুলো তোমার কাছে চাইতে এসেছি, আমার যে কামনা বাসনার কথাগুলো আমি তোমার কাছে জানাতে এসেছিলাম প্রভু, সেই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব তোমার রূপে আমি দান করে দিয়েছি। আমার আর মনে নেই যে আমি তোমাকে কি জানাতে এসেছি আর কি চাইবো তোমার কাছে। তুমি তো না চাইতেই আমাকে সব দিয়েছো। ওহে কলির জীব, তোমাদের কর্ম করে খেতে হবে, এই নাও তোমাদের দুটি হাত দিলাম। হে কলির জীব, কর্ম করতে হলে তোমাদের বহুদূর যেতে হবে, এই নাও তোমাদের দুটি পা দিলাম। হাত দিয়েছো, পা দিয়েছো, আর নিজে সর্বস্ব হারা হয়ে তুমি এত বড় মন্দিরে বসে আছো, সোনার সিংহাসনে। তোমার হাতও নেই, তোমার পাও নেই, ওই মন্দির থেকে রথ পর্যন্ত তোমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হয় ভক্তদের। আমাদের তো সবকিছু লুটিয়ে দিয়েছো প্রভু, আর কি চাইবো তোমার কাছে। ওগো জগন্নাথ হে, বলিও হে জগন্নাথ হে, তুমি না চাইতেই আমায় সব দিয়েছো, সবই কিছু দিয়েছ, তোমার কাছে চাইবার মতোই আমার কিছু নাই। আমার চাওয়ার কিছু না, কিন্তু আমি বহু দূর হতে তোমার রাতুল রাঙা চরণে এসেছি ওগো দয়াময়। কিন্তু আমি খালি হাতে ফিরে যাব বলে আসি নাই। তুমি কৃপা করে আমায় 3টি পুত্র সন্তান দিয়েছো, পুত্র সন্তান দিয়েছ, তারা তোমার কৃপায় নিজ নিজ সংসার ধর্মে নিযুক্ত হয়েছে। ওগো দয়াময় গো, বলি ওগো দয়াময় গো, সারা জীবন ধরে আমি গরুর বলদের মতো খেটে গেলাম, চাইলেও তোমার নাম করতে পারলাম না, ভজন করলাম না, তাই আমার দ্বারা যখন হলো না প্রভু, এই দেখো আমি তোমার সামনে ভিক্ষার আঁচল পেতে দিলাম। দিতেই যদি হয় তবে তুমি আমায় কি দেবে জানো? কি দেবে জানো? আমায় একটি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওগো দয়া।
ওগো জগন্নাথ হে, আমায় যেন একটা কৃষ্ণ 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 ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও গো। সে যেন তোমার নাম আ তোমার নাম গাইতে পারি। আমায় একটি কৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত সন্তান দিও দয়াময়। সে যেন প্রাণে ভরে না প্রাণে ভরে না গাইতে পারে আমায় যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। প্রভু দয়াময়, সারাটা জীবন তো আমি কলুর বলদের মতো খেটে গেলাম, চাইতেও তোমার নাম আমি করতে পারলাম না, চাইতেও তোমার সেবা আমি করতে পারলাম না। তাই দয়াময়, তুমি আমায় এমন একটি সন্তান দিও যে তোমার সেবা করতে পারে, যে তোমার নাম করতে পারে। আমরাও ভগবানের কাছে যাই, আমরাও ভগবানের কাছে চাই, কিন্তু কি চাই? আজকে আমাদের যদি ওরকম দৈন্য অবস্থা হতো, আমরা বলতাম হে ভগবান, তুমি তো কৃপা করে 3টে পুত্র সন্তান তো দিয়েছো, তা একজনকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, একজনকে ডাক্তার বানিয়ে দাও, একজনকে উকিল বানিয়ে দাও, তাহলে আমার বাড়িতে আর টাকা পয়সার অভাব হবে না। কিন্তু কৃষ্ণমণ্ডল তা পারলেন না। কেন পারলেন না? কারণ শাস্ত্রে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের সুখের জন্য, কিন্তু যারা ভক্ত তারা ভগবানকে ভালোবাসে ভগবানের সুখের জন্য। আজ কৃষ্ণমণ্ডল সেও আজকে জগন্নাথ ধামে গিয়ে চাইলেন কি না একটি কৃষ্ণ ভক্ত সন্তান। ফিরে এলেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। ফিরে এসেই চিৎকার করছে, দুরিকা দুরিকা, আমি ফিরে এসেছি দুরিকা। বলে স্বামী এসেছো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার চরণটা একটু ধৌত করে দিই। এই বলে দুরিকা 1 ঘটি জল এনে স্বামীর চরণটা ধুয়ে দিচ্ছে। এখনকার দিনে বাবা আবার এসব করতে গেলে হাসবে, এখনকার মেয়েরা হাসবে, বাবা পায়ে হাত কেন দিতে যাবো? তুমি আমার পায়ে হাত দাও। এখন আবার দেখেছি একটা ট্রেন্ড উঠেছে কি না, ভাত কাপড়ের অনুষ্ঠানে স্ত্রী যখন স্বামীকে প্রণাম করছে, স্বামী আবার ঘুরে তার স্ত্রীকে প্রণাম করছে। ভালো কথা, নিজের স্ত্রীকে সম্মান করা সে খুবই ভালো কথা, কিন্তু সেই স্ত্রীকেও তার স্বামীর মর্যাদা দিতে হয়। স্বামীকে সেবা করলে অন্য কিছু করতে হবে না। সংসারে থেকে ভগবানকে পেতে হলে তোমাকে প্রত্যেকদিন ভগবানকে ভোগ লাগাতে হবে না, তোমাকে প্রত্যেকদিন ভগবানকে ফুল জল দিতে হবে। তুমি যদি নিজের স্বামীকে মন থেকে ভালোবাসো, তাতেও তুমি ভগবানকে পাবে। এখন হয়তো তোমাদের মনে হবে যে কীর্তনীয় আসরে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। আরে বাবা, এগুলো আমার কথা নয়, এগুলো প্রমাণ আছে। এই তো বীরভূমের জয়দেব পদ্মাবতী ধাম, পদ্মাবতী ভগবানকে পেলেন, ভগবানের চরণ সেবা করলেন কি করে? নিজের স্বামীকে সেবা।
নিজের স্বামীকে ভালোবেসে সম্মান করে সে ভগবানের সেবা করলেন। ভগবান বুঝিয়ে দিলেন যে কলির জীব, এত কষ্ট করতে হবে না, ভগবানকে পেতে কষ্ট করতে হবে না, শুধু নিজের ভালোবাসার মানুষটাকে যদি তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারো, তাতেও তোমার ভগবান। আজকে দুরিকা তার স্বামীর চরণটা ধৌত করছে কেন জানো মা? কারণ আগেকার দিনে তীর্থ করে এলে সে যেই হোক না কেন, স্বামী হোক, পাড়া হোক, প্রতিবেশী হোক, তার চরণটা ধুয়ে দিলে বলতো নাকি যে সে তীর্থে গিয়ে যতটা না পুণ্য অর্জন করেছে, তার দ্বিগুণ পুণ্য অর্জন যে চরণ ধৌত করলো তার হলো। তাই দুরিকা চরণটা ধৌত করে দিল। ধৌত করতে করতে কৃষ্ণমন্ডল বলল, দুরিকা জানো, আমি সংসারে দুঃখ কষ্টের কথা কিছুই জানাতে পারি না। আমি জগন্নাথ ধামে গিয়ে চেয়েছি যে হে জগন্নাথ, তুমি আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। শুনেছি নাকি বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একজন যদি কৃষ্ণ ভক্ত হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। দুরিকা বলে উঠল, বাহ স্বামী, বাহ, তুমি খুব সুন্দর চেয়েছো। আরে বাবা, জগন্নাথের কৃপায় আমরা দুবেলা দুমুঠো খেতে তো পাই রে বাবা, কিন্তু তার কৃপা ছাড়া তো বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান আসে না। তুমি খুব সুন্দর চেয়েছো। তাই জেনে রাখুন মায়েরা, সব স্ত্রী কিন্তু সহধর্মিণী হতে পারে না। সহধর্মিণী কাকে বলে জানো? যে নিজের স্বামীকে ধর্মের পথে চালনা করে তাকে বলে সহধর্মিণী। তাই আজ সেই দুরিকাও হলেন সহধর্মিণী। আজকে এই যে জগন্নাথ ধামে গিয়ে কৃপা প্রার্থনা করলেন, স্বয়ং জগন্নাথ দেব কৃপা করলেন, আর সেই কৃপা ফলে দুরিকা হলো অন্তঃসত্ত্বা। 10 মাস 10 দিন কেটে গেল, তার গোল আলো করে এলো ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান। ওগো ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম, ওগো মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। ওগো মাতার নামে দুরিতা, পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে গো, ওগো পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতি ও মাইরা, দেখবেন কোন গরিবের ঘরে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয়, তবে শুধুমাত্র মা বাবা নয়, একেবারে পাড়া প্রতিবেশী সবাই মনে মনে চিন্তা করে, যাক বাবা একটা ছেলে সন্তান হয়েছে। যদিও এখনকার দিনে ছেলে মেয়ে কোনো বিভাগ নেই মা, কিন্তু আগেকার দিনে মেয়েদের বিদায় দিতে হলে অনেক পণ দিতে হতো বাবা মাদের। তাই মনে মনে ভাবতো তার থেকে ছেলে হওয়া ভালো, তাই না? তাই আজকে কি করছে, ওগো পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। কি আনন্দ হলো ভাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। শঙ্খ হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওগো পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আবার হরি বলে বাহু তোলে
যত ভক্তগণ, হরি বলে বাহু তনি যত ভক্তগণ, আয় আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই। পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই। একি 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 এ আবার কি? এই দুর্গা, হ্যাঁ, আরে বলি আজকে যাকে নিয়ে এত আনন্দ করছি তারই তো কান্না থামছে না, তারই তো কান্না থামছে না রে। যাকে নিয়ে আনন্দ করছি আহ্লাদ করছি সেই তো কেঁদে চলেছে সমান। হুমায়রা, দেখবেন জন্মের সময় যখন ওই ছোট্ট সদ্যজাত শিশুটি কেঁদে ওঠে তখন বাড়ির সকলে হো হো করে হেসে ওঠে। কেন? মনে মনে ভাবে যাক বাবা, বাড়িতে একটা সুস্থ সন্তানের জন্ম হয়েছে। কিন্তু যে ছেলেটা কাঁদে না তার বাড়ির লোকের অবস্থাটা কেমন হয় বলুন তো মায়েরা? কাঁদে না মানেই কিন্তু অসুস্থ বাবা, সুস্থ হয়নি। তাই আজ সেই ছোট্ট ছেলেটি যখন কাঁদছে হাউমাউ করে, পাড়া প্রতিবেশী বলে উঠলো, ওরে ও দরিকা, দরিকা যা না, যা ছেলেটার মুখে একটু মধু দে, ছেলেটা কত কাঁদছে। দরিকার মনের ভেতরটা একেবারে চুরমার হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে এই গরিবের সংসারে মধু, মধু কোথায় পাবো? নুন আনতেই পান্তা ফুরাই, তো আবার মধু কোথা থেকে জোগাড় করবো? তবুও নিজের স্বামীর কাছে গিয়ে বলে উঠলো, স্বামী, স্বামী গো, দেখো না, দেখো না ছেলেটা কত কাঁদছে, তুমি ওর মুখে একটু মধু দাও, যাও না স্বামী, এই পাড়াতে কারোর বাড়ি থেকে এক ফোঁটা মধু ধার করে এনে তুমি আমার ছেলেটার মুখে দাও। কৃষ্ণমন্ডল রেগে গিয়ে বলে, দুরিকা, এ তুমি কি বললে দুরিকা? আমি আমি ধার করে মধু নিয়ে আসবো, আর সেই ধার করা মধু আমি আমার ছেলের মুখে দেবো দুরিকা? না না দুরিকা, তা হয় না। এ কথা তুমি আমায় বলো না, আমি পারবো না। কারণ কি জানো? সেই ধার যদি আমি শোধ করতে না পারি তবে যে আমাকে পরের জন্মে তার ঘরের কুকুর হয়ে জন্মাতে হবে দুরিকা। আর তুমি কি তাই চাও? আমি তো কারোর বাড়ির কুকুর হয়ে জন্মাতে চাই না দুরিকা। তবে তুমি কেঁদো না, আমি আমার ছেলেকে মধু দেব, ওগো আমি আমার ছেলেকে মধু দেব। তবে যে মধু কোনো দোকানে পাওয়া যায় না, যে মধু পেতে হয় দোকানে। দো মানে দুই, কানে আমাদের শ্রবণ ইন্দ্রিয়। তাই কি করলেন জানো? দুরিকার কোল থেকে সেই সদ্যজাত শিশুটিকে কোলে নিলেন কৃষ্ণমন্ডল, আর কি করলেন? ওগো দুই কানে শোনাইল ওই মধুর কৃষ্ণ শিশুর দুই কানে শোনাইল মধুর কৃষ্ণ ওই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ওই হরিনা শুনে শিশু হাসিয়া বিরাম। শিশুর কাদা বদনে হাসিল শিশুর কাদা বদনে হাসি এলো ওই মধুর কৃষ্ণ নাম শুনে। শিশুর কাদা বদনে হাসিল ওই মধুর কৃষ্ণ নাম শুনে শিশুর কাদা বদনে
হাসিল। ওই হরিনাম শুনি শিশু হাসিয়া বিরাম। তখন হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। দুরিকা, দুরিকা, ও দুরিকা, দেখো দেখো দেখো, বলেছিলাম না, বলেছিলাম না আমার আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ওগো ওগো ও দুরিকা, আমি ওই জগন্নাথ ধামে গিয়ে ভিক্ষা করে এনেছি আমার এই সন্তান। আমার সন্তান কি আর কৃষ্ণ ভক্ত না হয় দুরিকা? আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। খুব আনন্দ, যেই না হরি নাম শুনিয়েছে, শিশুর মুখে এক মুখ হাসি খিলখিল খিলখিল করে হাসছে। দেখতে দেখতে মায়েরা 5টা বছর কেটে গেল। এমন গরিবের সংসারে জন্ম দেখে পাড়া প্রতিবেশীরা তার নাম দিল দুঃখী, দুঃখী মণ্ডল। 5টা বছর কেটে গেল। সেই ছোট্ট দুঃখী প্রত্যেক দিন বাবার কোলে বসে বসে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভগবত শ্রবণ করে। বাবার কোলে বসে বসে প্রত্যেক দিন ধর্মগ্রন্থ সে শ্রবণ করে। তার বাবা পাঠ করে আর সে শ্রবণ করে। কৃষ্ণ ভজনের সংসারে যার জন্ম, সে কি আর কৃষ্ণ ভক্ত না হয় বাবা? আমাদের বাড়ির ছেলেটাকে আমরা যখন বড় করে তুলি, তাকে আমরা কত কত টিউশন দিয়ে দিই। বাংলা, অঙ্ক, ইংরেজি, জিওগ্রাফি, সায়েন্স, কত রকমের টিউশন, কম্পিউটারের ক্লাস, আরো এক্সট্রা অর্ডিনারি কত কিছু আমরা করি। কত কিছু তাকে আমরা গুঁজে দিই, কিন্তু একবারও বলি না যে বাবা সকালবেলায় উঠে আর সন্ধ্যাবেলায় এই দুটো সময় একবার ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে এসো। একবারও আমরা শেখাই, একবারও আমরা তাকে বোঝা। আবার আবার আরো একটা ঘটনা বলি শুনুন, নিজের চোখে দেখাবো। রাস্তা দিয়ে একটা মা তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছে, আর ছেলেটা বারবার বলছে, ও মা আমার একটা চকলেট কিনে দাও না গো, একটা চকলেট কিনে দাও না। আর সেই মা রেগে গিয়ে বলছে, না বাবা চকলেট খেতে হবে না, চকলেট খেলেই দাঁতে পোকা লাগবে, এই বলে দিলাম। এই বলছি না চকলেট খেতে হবে না, দাও না দাও না একটা চকলেট দাও না একটা। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল একজন বৈষ্ণব বাবাজি, করতাল নিয়ে মুখে হরিনাম করতে করতে ফিরেছে। হঠাৎ করে সেই মা বলে উঠলো, এই চকলেট খাবি? চকলেট খেলেই ওই দেখ ছেলে ধরা, তোকে ধরে নিয়ে চলে যাবে। চিন্তা করুন, সেই ছেলেটা জানলো কি যে যারা হরিনাম করে, করতালবাজি হরিনাম করে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, তারা আসলে ছেলে ধরা হয়, তাহলে তাদের সঙ্গে মেশা যাবে না। মানে ছোট থেকেই এমন একটা শিক্ষা দিয়ে দিল যে বড় হয়ে তো সেই ছেলে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবেই বাবা। সেই বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে না তো আর কে থাকবে? তার জন্য তুমি যদি একটা তেঁতুল বৃক্ষ রোপণ করে মনে মনে ভাবো সেটাতে মিষ্টি আম হবে, তা তো হবে না। মিষ্টি আম পেতে গেলে তোমাকে মিষ্টি আমের গাছ লাগাতে হবে। আগে মিষ্টি আমের গাছটা রোপণ করো, তারপর তুমি মিষ্টি আম খাবে। ঠিক তেমন ছোট্ট থেকে যখন নিজের বাবাকে মাকে এমন ভক্তি রাজ্যে দেখলো দুঃখী, সে তো ভক্ত হবেই। আস্তে আস্তে ছোট্ট দুঃখী বড় হচ্ছে, 5 বছর বয়স। বাবার কোলে বসে বসে সমস্ত ধর্মগ্রন্থ সে শ্রবণ করে। একদিন হঠাৎ বাবার মুখে শুনতে পেল কি, যে সংসারের মূল ধর্ম হলো ভগবানের সেবা, ভগবানের আরাধনা। এইটা তার কানে শুধু নয়, এটা তার মনের মধ্যে ঢুকে গেল। আর মনে মনে চিন্তা করে, কি সংসারের মূল ধর্ম যদি ভগবানের সেবা আরাধনা হয়ে থাকে, তাহলে আমি সংসারে থেকে নয়, সংসারের বাইরে গিয়ে ভগবানের সেবা করব। আর আমার বাবা মা, আমার বাবা মা, তাদেরকে সেবা করার জন্য তো আমার 3 জন দাদা রয়েছে। তাদেরকে সেবা করার জন্য তো 3 জন দাদা রয়েছে, তারা করবে। আমি না হয় ভগবানের সেবাই করি। এই বলে ছোট্ট দুঃখী রাত্রিবেলা অন্ধকারে নিজের পিতাকে, মাতাকে, সকলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। রাত্রিবেলা অন্ধকার, কেউ কোথাও নেই, কিন্তু মনে মনে নিজের পিতাকে মাতাকে প্রণাম জানালেন। জননী জন্মভূমিশ্চ
স্বর্গাদপি গুরি গরি অসি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং পরমং তপ পিতুরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব সর্বদেবতা বিদায় ধর্ম বাহাদুরপু শিরবি বিদায় মেদিনীপুর জেলা চিরবিদা চিরবিদায় চিরবিদায় চিরবিদা সেই রাত্রিবেলা অন্ধকারে বিদায় জানিয়ে ছোট্ট দুঃখে চলে যাচ্ছে কোথায় না নবদ্বীপের পথে। বাবার মুখে শুনেছিল যে আমাদের প্রাণের ঠাকুর হলো গৌর হরি, সে তো আর নবদ্বীপে নেই, তবে তার কিছু কিছু অন্তরঙ্গ ভক্তরা নবদ্বীপে রয়ে গেছে। বাবার কথা শুনে সেই ছোট্ট দুঃখী ভক্তদের সঙ্গ লাভ করতে যাচ্ছে। হঠাৎ করে রাস্তায় একজন বয়স্ক দাদুকে পেয়ে জিজ্ঞাসা করে উঠলো, ও দাদু, দাদু, দাদু গো, বলতে পারো এই নবদ্বীপটা? ও দাদু, হ্যাঁ, সোজাই চলে যা বাবা, একদম সোজাই চলে যাবি। সোজা গিয়ে যেখানে দেখবি হরিনাম সংকীর্তনের আওয়াজ উঠছে না, ভেবে নিবি ওটাই নবদ্বীপ। ওটাই হ্যালো। নবদ্বীপ? ওটাই নবদ্বীপ? বাবা, এটাই প্লেন হয়ে গেল। তাই যেই না বলা অমনি ছোট্ট দুঃখী চলে গেলেন নবদ্বীপ ধাম। সেখানে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। নামগুলো মনে রাখতে হবে মায়েরা। হৃদয় চৈতন্য ঠাকুর, যার গুরুদেবের নাম হলো গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের নাম করা শিষ্য ছিল হৃদয় চৈতন্য ঠাকুর। সেই কথা আমরা পরেও আলোচনা করব। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে যেই না দুঃখী আছাড় খেয়ে পড়লো, গুরুদেব, কৃপা করুন গুরুদেব, কৃপা করো, কৃপা করুন, আমায় করুণা করো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য ঠাকুর বলে উঠলে, কি বাবা, আরে ওট 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 ওট। কে তুই? কি তোর নাম? আগে আমার নাম দুঃখী মন্ডল। দুঃখী? হ্যাঁ। তা বাবা আমার কাছে কেন এসেছিস? আমি বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। বাবা মাকে ছেড়ে দিলি? হ্যাঁ। আর এখানে এসেছিস? কৃষ্ণ সেবা করব, আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার কাছে দীক্ষা নিবি বাবা? হ্যাঁ। বাহ, শুনে তো ভালো লাগলো যে তুই এইটুকু বয়সে বাবা মাকে ছেড়ে কৃষ্ণ ভজনে যুক্ত হয়েছিস, শুনতে ভালো লাগলো। কিন্তু বাবা, দীক্ষা দাও বলে চরণে আছাড় খেয়ে পড়ে কাঁদলেই যে আমি দীক্ষা দিয়ে দেব এমন গুরুদেব তো আমি নই। আমার কাছে দীক্ষা নিতে গেলে আগে বাবা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? না কৃষ্ণ ভজনের যোগ্য কিনা তার পরীক্ষা। আগে আমি যাচাই করে দেখবো যে তুই কৃষ্ণ ভজন করতে পারিস কিনা, আদেও তুই কৃষ্ণ সেবার যোগ্য কিনা, তারপর আমি তোকে দীক্ষা দেব। বলে গুরুদেব আমি রাজি, আমায় কি পরীক্ষা দিতে হবে বলে দিন। একটা মাটির কলসি দুঃখীর হাতে দিয়ে বললো, এই দুঃখী, এই দেখ, এই মাটির কলসি নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনবি আর তুলসী বাগান সিঞ্চন করবি। আর যখনই সময় পাবি, এই দেখ নামের মালা দিলাম, এই নামের মালাই প্রত্যহ হরিনাম মহামন্ত্র তুই জপ করবি, কেমন? দুঃখী বলে বেশ ঠিক আছে, তাই হবে। তাই ছোট্ট দুঃখী প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনে, তুলসী বাগান সিঞ্চন করে, আর সময় পেলেই নামের মালাই নাম জপ করে। আর আজও সেই ছোট্ট দুঃখী তাই করছে। কি করছে? জয় জয়, মাথায় কিন্তু কলসিতে করে জল আনছে আর গান করছে, জয় জয় শ্রী গুরু প্রেম ওগো জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু
গুরু আমারে প্রেম কল্প তরু গুরুই অদ্ভুত যাকু প্রকাশ, অদ্ভুত যাকু প্রকাশ। বড় অদ্ভুত যাক প্রকাশ, বড় অদ্ভুত যাক প্রকাশ। এই যে ছোট্ট দুঃখী প্রত্যেকদিন মাথায় করে জল আনছে, পাড়ার কিছু কিছু কাকিমারা সেটাকে দর্শন করেছে। আর দর্শন করে হঠাৎ একদিন দুঃখীর কাছে এসে বলছে, এই ছেলে আয়। হ্যাঁ, কি হয়েছে গো মায়েরা? আরে বলি, তোর বাড়ি কোথায়? আগে আগে আমার বাড়ি এই মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। এত দূর থেকে এসেছিস? হ্যাঁ। কার কাছে এসেছিস? আরে তোমরা জানো না, আমার গুরুদেব হচ্ছেন ওই হৃদয় চৈতন্য ঠাকুর। কি হ্যাঁ। হৃদয় চৈতন্যের কাছে এসেছিস? এই ছেলে আয়। কি গো? কি করতে এসেছিস তুই? আমি দীক্ষা নিতে এসেছি। কি বলে, কি বলে, এই দেখ 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 কি বলছে। ওরে এই ছেলে, হ্যাঁ। তোর মতো কত এলো কত গেল, ওই লোকটা জীবনে কোনোদিন কাউকে দীক্ষা টিক্ষা দেয় না, বুঝলি? তাই না? তোর মতো ছোট ছোট ছেলেগুলোকে ধরে আনে আর কলুর বলদের মতো খাটাই। বাবা শোন, তোর এমন কিছু বয়স হয়নি, যা যা বাবা মায়ের কাছে যা, সেখানে গিয়ে বাবা মায়ের আদর খা। তা না করে এসেছে কৃষ্ণ ভজন করতে, তাও আবার হৃদয় চৈতন্যের কাছে। সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী কি বলে জানো? বলে যে ওগো, তোমরা আমার বাইরেটাই দেখলে, কিন্তু গুরুদেব যে আমার ভেতরটা কি করেছে তা তো তোমরা কেউ জানতে চাইলে না। এই ভেতরটা মানে? এই জামা খোল, জামা খোল, জামা খোল, খোল 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 খোল। বলে না 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 না, জামার ভেতরটা নয়, তবে বলে বলে আমার এই অন্তরের ভেতরটা কি করেছে জানো? বলে কি করেছে? হিয়ারও অজ্ঞান, তিমিরও বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণে করুণা। গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে, গুরুদেব অজ্ঞান আধার দূর করেছে। অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে। ওই জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানঞ্জন শলাকা দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। বলে, ওমা, সুচন্দ্র কি গুরুদেব কি করেছে জানো? কিরণে করুণা। আমার মনের ভেতর যত ময়লা ছিল, যত অন্ধকার ছিল, সেই সমস্ত অন্ধকার চিরদিনের মতো দূর করে দিয়েছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না বলা, পাড়া প্রতিবেশী বলে উঠলো, হ্যাঁ, ঘোর কলিকাল, বুঝলি? আরে। ভালোর জন্য বলতে এলাম, হ্যাঁ, শুনবে কোথায় না, উল্টে আবার আমাদেরকেই জ্ঞান দিচ্ছে। ছাড়, একে আর জীবনে বলতে আসবো না। ছোট্ট দুঃখীকে আর কেউ কোনোদিন কোনো কথা বলে না। প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনে, তুলসী বাগান সিঞ্চন করে। কিন্তু মাইরা জেনে রাখো, নিয়মের বিপরীতে গিয়ে কেউ যদি কোনোদিন কোনো কাজ করে, তবে কিন্তু তার বিপরীত ফল ফলে। কেমন? প্রত্যেক দিন ছোট্ট দুঃখী গঙ্গা থেকে কলসি মাথায় করে জল আনে, আর জল আনতে আনতে সেই মাটির কলসির ঘষা পেয়ে ছোট্ট দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র সর্বঙ্গ জ্বলে যা। গুরুদেব সইতে না পারে, দেখা দা ওগো গুরুদেব গো। একে আমার মাথায় ঘা, এই ঘাস শুকাবে কি করে? প্রত্যেক দিন মাটির কলসি করে জল আনে,
আর সেই কলসি থেকে যখন গা বেয়ে বেয়ে জলগুলো পড়ে, সেই জলে ঘাটা সবসময় ভিজে থাকে। আর যে স্থানে ক্ষত হয় সেই জায়গাটা ভেজালে তো হয় না। আহ, এত যন্ত্রণা, আমি কি করে গঙ্গা থেকে জল আনবো? আমি কি চিন্তা করলাম, আমি কি চিন্তা করলাম আমি গঙ্গা থেকে জল আনতে পারবো না, এই কথাটা আমি চিন্তা করলাম। না 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 না, এ কথা ভাবলে আমার হবে না। তার চেয়ে বরং আমি এক কাজ করি। ছোট্ট দুঃখী মাথায় বেঁধে নিল একটা পাগড়ি, আর মাথাতে পাগড়ি বেঁধে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। হঠাৎ করে আজকে গুরুদেবের চোখের সামনে পড়ে গেল। গুরুদেব চিৎকার করে ডাকে, এই দুঃখী, দুঃখী, এই দুঃখী, শোন বাবা। এ কি, তুই কি করেছিস? এটা তুই কি করেছিস? তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? ওরে দুঃখী, আরাম করে কি আর কৃষ্ণ সেবা হয় বাবা? হ্যাঁ, মাথায় পাগড়ি বেঁধে তুই কৃষ্ণ সেবা করছিস? ওরে ওরে দুঃখী, এক কাজ কর, পাগড়িটা তুই খুলে ফেল। বলো না। কি বললি? আমি তোকে আদেশ করছি, তুই পাগড়িটা খোল। বলো না, বলো না। দুঃখী, এই আমি তোকে আদেশ দিলাম, তুই এক্ষুনি পাগড়িটা আমার সামনে খোল। না। তবে রে, তবে রে ছেলে, তুই আমার আদেশ অমান্য করলি? তবে দাঁড়া, আমি নিজে তোর পাগড়িটা খুলে দেব। এই বলে যেই না দুঃখীর মাথার পাগড়িটা টেনে খুলে ফেলেছে, সেই কাপড়ের আঘাতে ঘষা লেগে দুঃখীর মাথার ঘা ফেটে পুজ, রক্ত, পোকা গল 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 করে মাটিতে পড়তে থাকে। ওরে দুঃখী রে, গুরুদেব, কৃষ্ণ সেবার জন্য এ তুই কি করিলি দুঃখী রে? গুরুদেব, ওরে দুঃখী রে, ওরে দুঃখী। গুরুদেবের চোখে এলো জল। দুঃখী, দুঃখী, তুই, তোর মাথায় ঘা হয়েছে? কই, ওই সেই কথাটা তো তুই আমাকে একবারও বললি না দুঃখী। করে কোন ছোটবেলায় নিজের বাবাকে ছেড়ে মাকে ছেড়ে আমার কাছে এসেছিস? আমিই তো তোর বাবা, আমিই তো তোর মা। তোর দুঃখের কষ্টের কথা আমাকে না বললে আর কাকে বলবি দুঃখী? তোর মাথায় ঘা হয়েছে আর সে কথা তুই আমায় বললি না বাবা। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে একবারের জন্য জানাতাম যে আমার মাথায় ঘা হয়েছে, আপনি কৃপা করে চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসা করাতেন। আর সেই চিকিৎসক বলতো, ওরে দুঃখী, তুই মাথায় মলম মেখে শুয়ে থাক, আর আমার বদলে আপনার কোনো না কোনো শিষ্য এসে তুলসী বাগান সিঞ্চন করে দিত। কিন্তু গুরুদেব, তাতে আমার কি হতো জানো? বলে, কি আবার হতো? বিশ্রাম পেতিস, আর বিশ্রাম পেলেই তো তোর ঘা শুকিয়ে যেত। বলে, না গুরুদেব, সেদিন যে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতা, আমায় জলানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। আমায় জলানিতে নিষেধে করিলে, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতা। দুঃখী, দুঃখী, তুই তুই এত বড় কথা বললি বাবা। আজ পর্যন্ত এমন কথা আমাকে কেউ কোনোদিন বলেনি বাবা। আমি বুঝতে পেরেছি
তোর জন্মই হয়েছে কৃষ্ণ সেবা করার জন্য। যা দুঃখী, তুই গঙ্গা থেকে স্নান করে আয়, আজই আমি তোকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। এই বলে গুরুদেব দুঃখীর মাথার সেই ঘায়ে যেই না স্পর্শ করলেন, গুরুদেবের কোমল স্পর্শে দুঃখীর মাথার ঘা একেবারে বিলীন হয়ে গেল। দুঃখী গঙ্গা থেকে স্নান করে আসে আর গুরুদেবের কাছে দীক্ষা নেয়। অজ্ঞান তিমিরং ধস্য ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। নিজের গুরুদেবকে প্রণাম করলেন, হৃদয় চৈতন্য ঠাকুরের নাম দিলেন, ওরে দুঃখী, আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। যা দুঃখী, তোকে আমি আর এই নবদ্বীপে রাখবো না, তুই চলে যা বৃন্দাবনে, আর সেখানে গিয়ে তুই জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়। সেখানে গেলেই তুই কৃষ্ণ সেবা শিখতে পারবি, কৃষ্ণের ভজন প্রণালী জানতে পারবি। ছোট্ট দুঃখী গুরুদেবের আদেশ নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন তো রাধারানীর কৃপা ছাড়া যাওয়া হয় না। তাই ছোট্ট দুঃখী গাইলেন, ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। যমুনাতে স্নান করিলে শুদ্ধ হবে মন, আরে রাধার সাথে নৃত্য করে যত গোপীগণ। ও গো যমুনাতে স্নান করিলে শুদ্ধ হবে মন, রাধার সাথে নৃত্য করে যত গোপীগণ। যমুনাতে স্নান করিলে শুদ্ধ হইব, আরে রাধার সাথে নৃত্য করে যত ও গোপীগণ। রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। Thank you.
বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা রাধা বলে মোরা গাইব কীর্তন। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, আরে রাধা 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 বলে গায়ে বোঝে কীর্তন। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, আর রাধা 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 বলে গাইব যে কীর্তন। ওগো বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা 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 বলে গায়ে বোঝে কীর্তন। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শুধু আমি একাই গাইবো নাকি? হ্যাঁ, আমি একাই গাইবো? আপনারা গাইবেন না? গাইবেন তো? সবাই তো দেখছি গুন, শুধু অমনি করলে হবে না, একটু গলা ছেড়ে গাইতে হবে। আমি গাইবো, আমার শুনে শুনে আপনারা সকলে গাইবেন, কেমন? ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান। আর ওইদিকে মায়েদেরকে সেবা হয়নি নাকি? গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। টাইম কত হলো দেখো, এখনো কেউ ওঠে না। আরে টাইম যতই হোক, হরিনাম সংকীর্তন করতে এসেছো, এখানে শুধুমাত্র বসে বসে শুনলে হবে না, যোগদান করতে হবে। কি বলো মায়েরা? না হলে আনন্দ কিসের? একবার রাধা রাধা বলে দুহাত তুলবো, তাতে তো মনে আনন্দ। তা না করে বিয়ে বাড়িতে এখন ডিজে লাগিয়ে দাও, দেখো তখন একবারে নাচ বলে দেখে যায়। ডিজেতে নাচতে লজ্জা লাগে না, কিন্তু রাধা নাম গাইতে, রাধা নামে নৃত্য করতে মানুষের লজ্জা, তাই না? আর একটু জোরে হবে তো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। গান। আবার ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। গান। ও রাধে 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 ও রাধে। এই যদি আমি জানতাম যে আপনারা এত ভালো গান করতে পারেন, তাহলে কি ভাবছেন এর সঙ্গে করে কি নিয়ে আসতাম? আপনাদেরকে নিয়েই তো গানটা পার করে নিতাম, পারতে না? হ্যাঁ, এ তো কত মিষ্টি মিষ্টি মায়েরা বসে আছে, কত মিষ্টি মিষ্টি গলায় রাধারানী মহারানী কৃপা করো না গান করছে। তোমাদেরকে কি আর রাধারানী কৃপা না করে পারে গো? এত সুন্দর ভক্ত, এত সুন্দর আয়োজন, কমিটির দাদাদের বাবাদের আমার অসংখ্য ধন্যবাদ। তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম, যে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এত সুন্দর ভক্তের ন্যায়। আপনারাও আশীর্বাদ করুন, তারা যেন প্রত্যেক বছর বছর আপনাদের জন্য এই হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন। সকলে মিলে কমিটির দাদাদের বাবাদের উদ্দেশ্যে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলে মিলে আরেকবার জোরে করতালি করে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে 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 ও রাধে। হ্যাঁ, এই তো কত সুন্দর আমরা বৃন্দাবনে চলে এলাম। এবারে আস্বাদন করি, দেখি বৃন্দাবনে দুঃখী পৌঁছে এবার দুঃখী কি করছে। এইবারেই শুরু হলো কিন্তু আসল লীলাটা। হ্যাঁ, এইবারেই কিন্তু দুঃখীর দর্শন হয়েছিল রাধা গোবিন্দের। কি করে দর্শন হলো আসুন দেখি। এইবার ছোট্ট দুঃখী বৃন্দাবনে পৌঁছে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন। গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি আমায় কৃপা করুন গুরুদেব। জীব গোস্বামী বলে, কি কি বাবা, এ কি এই ছেলে, হ্যাঁ, কি নাম তোর? আগে গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? হ্যাঁ গো, দুঃখী কৃষ্ণ দাস। আরে বাবা, আগে নিজের নামটা ঠিক করে বলতে শেখ বাবা। আমি তো ঠিকই বলছি গুরুদেব। ঠিক বলছিস? হ্যাঁ। ওরে, যে কৃষ্ণের দাস হয় তার জীবনে কি আর কোনোদিন দুঃখ থাকে বাবা? ও, আপনি ওই জন্য বললেন? হ্যাঁ। না, আসলে তা নয়। আমার বাবা মায়ের দেওয়ার নাম হলো দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়ার নাম হলো কৃষ্ণ দাস। আচ্ছা, তো কেউ যখন আমায় নাম জিজ্ঞাসা করে, আমি আমার বাবা মাকেও ছোট করি না আর গুরুদেবকেও ছোট করি না, তাই একসাথে দুটোকে মিলিয়ে বলি দুঃখী কৃষ্ণ দাস। ও বাবা বাবা বাহ, খুব ভালো, হ্যাঁ। খুব ভালো করেছিস বাবা। কি বললি তোর গুরুদেব আছে? হ্যাঁ গো। তোর দীক্ষা হয়েছে? হ্যাঁ, দীক্ষা হয়েছে। বাবা, এই বয়সে দীক্ষা নিয়েছিস? হ্যাঁ। বাহ। তা বাবা, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি? এই, কে কোথায় আছিস? আসন দে, এই জল দে, এই প্রসাদ কি রে? কে কোথায় আছিস? দে দে দে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার গুরুদেবের নাম শুনে এত চমকে উঠলেন কেন? ওরে পাগল ছেলে, তোর গুরুদেব কি আর দেশের মানুষ বাবা? হ্যাঁ, তোর গুরুদেব কে জানিস? তার নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর। আর এই হৃদয় আনন্দ থেকে তোর গুরুদেব হৃদয় চৈতন্য হলো কি করে শুনবি বাবা? তবে মন দিয়ে শোন। একদিন তোর গুরুদেবের যিনি গুরুদেব, তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত তীর্থ করতে গেলেন, আশ্রমের সমস্ত দায়ভার হৃদয় চৈতন্য হৃদয় আনন্দ ঠাকুরের উপর দিয়ে। আর হৃদয় আনন্দকে দায়িত্ব দিয়ে যেই না তীর্থ করতে গেলেন, কয়েক মাস কেটে গেল, গুরুদেব আর আশ্রমে ফিরে আসছেন না। হঠাৎ করে উপস্থিত হলো দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই তো আমার গৌর পূর্ণিমা, আমার গৌর হরির জন্মদিন। তা গৌর হরির জন্মদিন বলে কথা, আর আশ্রমে একটু উৎসব আয়োজন করব না তা বললে তো হবে না। তাহলে তো আশ্রমে একটু উৎসবের ব্যবস্থা করতে হবে। তাহলে কি করা যায়? এক কাজ করি, আমি বরং সব আয়োজন করি। তাই গুরুদেবের অনুপস্থিতিতেই হৃদয় আনন্দ ঠাকুর আশ্রমের সুন্দর করে সাজিয়ে দিলেন। গৌর পূর্ণিমা উপলক্ষে ধুমধাম করে উদযাপন করছেন হৃদয় আনন্দ। আর হঠাৎ করে গৌর পূর্ণিমার দিনই গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছেন আশ্রমে। আর ফিরে এসে হঠাৎ দেখে চমকে উঠলেন, কি বাবারে বাবা, এত আয়োজন কে করেছে? এত আয়োজন কে করেছে? কে করেছে? আমি আশ্রমে ছিলাম না, অথচ এত সুন্দর আয়োজন। হঠাৎ করে একজন শিষ্য এসে বলে উঠলো, গুরুদেব আপনি জানতে চান কে করেছে? তবে শুনুন, যাকে তোল্লাই দিয়ে দিয়ে আপনি মাথায় তুলেছেন, যাকে আশ্রমের দায়ভার আপনি দিয়ে গিয়েছেন, আপনার অনুপস্থিতিতে সে নিজেকে একেবারে আশ্রমের মালিক ভাবতে শুরু করেছে। দেখুন, দুষ্ট মানুষের কিন্তু অভাব হয় না। কেউ যখন কোন একটা ভালো কাজে যায়, তাকে কি করে টেনে নিচে নামাতে হয়। আমাদের সংসারে এরকম বহু মানুষ দেখতে পাবেন। আপনি ভালো কাজ করুন, আপনার পাশে কেউ থাকবে না, কিন্তু আপনি একটা খারাপ কাজ করুন, আপনি সবাইকে পাশে পাশে। এটাই হচ্ছে আমাদের কলিকাল। আজকে যেই না
হৃদয় আনন্দ ঠাকুর আশ্রমে এত সুন্দর আয়োজন করলেন, কিন্তু গুরুদেবের কান ভাঙালেন অন্য শিষ্যরা যে গুরুদেব আপনার অনুপস্থিতিতে নিজেকেই একেবারে আশ্রমের মালিক ভাবতে শুরু করেছে। রেগে গেল গৌরীদাস পণ্ডিত, রেগে গিয়ে একটা লাঠি নিয়ে যেই না হৃদয় আনন্দকে মারতে উদ্যত হয়েছেন, হৃদয় এই বলে যেই না মারতে গেলেন, দেখলেন কি হৃদয়ানন্দের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। কি হৃদয়ানন্দ, যা আজ পর্যন্ত আমি করতে পারলাম না, আমার শিষ্য হয়ে তুই তাই করে দেখালি। ওরে নিতাই গৌর তারা আমার প্রাণের বন্ধু, আমি তাদেরকে কোনোদিন আমার হৃদয়ে স্থান দিতে পারলাম না, আর তুই কিনা হৃদয় মাঝে নৃত্য করে দেখালি। আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তা এই হচ্ছে তোর গুরুদেব, যে কিনা নিজের হৃদয় মাঝে নিতাই গৌরকে নৃত্য পর্যন্ত করিয়ে দেখিয়েছিলেন। তা সেই গুরুদেবের শিষ্য তুই, তোকে একটু খাতির যত্ন না করে পারি বাবা? বস 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 দুঃখী, বল বাবা কি চাস, আমার কাছে কি করতে এসেছিস সেটা বল। বলে গুরুদেব আমি আপনার কাছে কৃষ্ণের ভজন প্রণালী শিখতে চাই। বলে কৃষ্ণের ভজন প্রণালী? বেশ ভালো কথা, কিন্তু দেখ দুঃখী, কৃষ্ণকে ভজন করতে গেলে আগে নিজের মধ্যে যে পুরুষ অভিমান, সেই পুরুষ অভিমানটাকে দূর করতে হবে। পুরুষ অভিমান যদি তুমি দূর করতে না পারো, তবে কিন্তু তোমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, নিজেকে গোপী মনে করতে হবে। তাই ভজন রাজ্যে আজ থেকে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। এই নাম নিয়ে তুই কৃষ্ণের সেবা করবি, আর তোর কাজ হলো এই নে তোকে দিলাম সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটাটাতে করে প্রত্যেক দিন তুই কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিবি, আর সময় পেলেই এই ধর্মগ্রন্থগুলো তুই পাঠ করবি। ছোট্ট দুঃখী সেই ঝাঁটাটা নিয়ে এইবার নিজের কক্ষে চলে গেল বিশ্রাম করতে। প্রথম দিন মায়ের, এটা কিন্তু দীর্ঘদিন নয়, যেদিন দুঃখী গেলেন তার সেই দিনকে রাত্রিবেলার কথা বলছি। সেদিন রাত্রিবেলা দুঃখী বিশ্রাম করতে গেলেন, এবার ভোর হয়ে গেছে, কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে হবে। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে ছাটা, ওরে ও ছাটা, তুই তো কত ভাগ্য করে এসেছিস, প্রত্যেক দিন তুই রাধাকৃষ্ণের চরণ ধুলাই গড়াগড়ি যাস, কিন্তু আমাকে দেখ, আমি তো অধম, আমি তো পতি, আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তুই যেন আমাকে ক্ষমা করে সেই ভুল ত্রুটিটা শোধ করে নিস, আমাকে শুধরে নিস। সেই ঝাঁটাটাকে প্রণাম করলেন দুঃখী, প্রণাম করে এইবার কুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে গেলেন, আর মুখে বলছে কি, জয় জয় শ্রী গুরু প্রেম কলব, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে শ্যাম। এটা আবার কি পড়ে আছে? এটা এটা কি, কই দেখি তো, দেখি।
বাবা, এটা আবার কি? হাত দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠলো। ও, এটা তো একটা নুপুর, এটা তো একটা সোনার নুপুর। বাবা, বৃন্দাবনে এই সোনার নুপুরটা কার? যাক, যার নুপুর সে এলে তাকে দিয়ে দেব, এখন তো নিজের কাজটা করি। এই বলে সেই সোনার নুপুরটা নিজের কোমরে গুঁজে রেখে ছোট্ট দুঃখী ঝাড় দিতে মত্ত হল। এবার বলুন তো নুপুরটা কার? তাহলে এইবার ভাবুন যে আমরা সাধারণ মানুষ হয়ে বুঝতে পেরে গেলাম যে নুপুরটা রাধারানীর, আর কৃষ্ণদাস সেটা বুঝতে পারলো না। এইটাই কথা, যে বুঝতে পেরেছে কিন্তু বুঝতে দেয়নি। বুঝতে দিলে তো লীলাটা সম্পূর্ণই হতো না। যদি চিৎকার করে বলতো, ওগো রাধারানী নুপুর পেয়েছি, তাহলে কি রাধারানী স্বয়ং এসে তার নুপুরটা নিয়ে যেত? যেত না। তাই বুঝতে কিন্তু দিল না, নিজের কোমরে নুপুরটা গুজে রেখেছে আর আবার সুন্দর করে ঝাড় দিচ্ছে। মায়েরা জেনে রাখুন, আমরা মনে মনে ভাবি যে কীর্তনিয়া এলো, আসরে উঠলো, উঠে 4-5টা বানিয়ে বানিয়ে গল্প বলে দিয়ে পয়সা নিয়ে ঘর চলে গেল। তা নয়, প্রত্যেকটা ঘটনার প্রমাণ আছে, প্রত্যেকটা ঘটনার শাস্ত্রে উল্লেখ করা আছে। যাদের যাদের নামগুলো আসলে দাঁড়িয়ে বললাম, সেই মানুষগুলো এই পৃথিবীতে জন্মেছিল, এই পৃথিবী ধরাধামে এসেছিলেন তারা, এখনো তাদের বাসস্থান আছে, যে বাসস্থানগুলিতে অহরহ হরিনাম হয়। তাহলে এগুলো মিথ্যা হয় কি করে? তাই না? মানলেই পাথর, মানলেই ঠাকুর, আর না মানলেই পাথর, কথাতেই আছে। আর একটা কথাই আছে, কি জানো? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। তর্ক করলে কিন্তু তর্কই হয়ে যাবে, কিন্তু যদি বিশ্বাস করতে পারো তাহলে ভগবানের চরণ কখন যে পেয়ে যাবে সেটা তোমরা ভাবতেই পারছো না। এই তুমি বিশ্বাস করলে মানে তুমি রাধারানীকে বিশ্বাস করোনি, রাধারানী কৃপা করে তোমাকে বিশ্বাস করিয়েছেন। আজকে কৃষ্ণদাস নুপুরটা পেয়েছে, কিন্তু কৃষ্ণদাসের কোন রকম কোনো অনুভূতি সে প্রকাশ করছে না, অথচ মনে মনে সবই জানে, সব জানে কার নুপুর, কিসের নুপুর, কেন এটা এখানে এসেছে। প্রত্যেক দিন বৃন্দাবনে রাসলীলা হয়, আজও হয়, হচ্ছে। বৃন্দাবনে নিধুবনে আজও রাসলীলা হচ্ছে। এবার দেখুন, ৫,৫০০ বছর ধরে রাসলীলা বৃন্দাবনে চলছে। ঠিক তেমনি আজ থেকে ৫০০ বছর আগে কৃষ্ণদাস যেদিন ঝাড় দিচ্ছিলেন, নুপুরটা পেয়েছিলেন, সেদিন রাত্রিও রাসলীলা করেছেন রাধারানী আর কৃষ্ণ। আর তখন রাধারানীর চরণ থেকে নুপুরটা খুলে পড়ে গেছে। সকালবেলা হয়ে গেল, বাড়ি পৌঁছে গেল রাধারানী। বাড়ি গিয়ে হঠাৎ করে দেখে তার এক চরণে নুপুর আছে, এক চরণে নেই। চিৎকার করে, এই ললিতা, এই ললিতা, এই ললিতা, শোন শোন শোন, বিপদ হয়ে গেল রে ভাই, বিপদ হয়ে গেল, শোন শোন, এই দেখ টাকা, আমার এক চরণে নুপুর আছে, এক চরণে নাই। এবার কি করব আমি? আমার কি মনে হয় জানিস, কালকে ওই বৃন্দাবনে নিধুবনে রাসলীলা করতে গেলাম না, তখনই আমার চরণ থেকে নুপুরটা খুলে কোথাও একটা পড়ে গেছে, বুঝলি? শোন ললিতা, তোকে কেন ডাকলাম জানিস? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। এই ললিতা, বল। তোকে আমার নুপুরটা এনে দিতে হবে। না 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 না, আমি পারবো না। কি মুখের ওপর না বলছিস? না রে, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সব সময় সমাধানের জন্য আমাদেরকে ডাকবি, ওসব হবে না। এই ললিতা, এই ললিতা, তোর হাতে ধরি, তুই যদি বলিস তবে তোর পায়েও ধরবো, কিন্তু দেখ আমার শাশুড়ি ননদি জানার আগেই তুই আমার নুপুরটা একটু এনে দে না ললিতা। ওরে পাগল মেয়ে, আমি যদি বৃন্দাবনে যদি এখন কুঞ্জ মন্দিরে নুপুর আনতে যাই, তাহলে আমাকে লোকে চিনে ফেলবে না, আমি কেমন করে যাবো? ওরে ও মেয়ে, তুই কেন বৃন্দাবনে ললিতা সেজে যাবি? তাহলে তুই বৃন্দাবনে একজন সাধারণ নাগরিক সেজে যা। ও হ্যাঁ, একজন সাধারণ নাগরিক সেজে চলে যা। বলে তাহলে তাই করি, বেশ। এইবার ললিতা সাধারণ নাগরিক সেজে মুখে একটা ঢাকা নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে। রাধা রানী রাগা পাইয়া
ললিতা চুলিলেন ধাইয়া। ওগো রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। রাধারানী আজ্ঞা পাইয়া ললিতা চুলিলেন ধাইয়া। ওগো রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলেন ধাইয়া। আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে ললিতা আইলেন নিকুঞ্জের বনে। ললিতা বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে এসে বলে উঠলো, বাবাজি, বাবাজি, কে গো? বাবাজি, আমি হলাম বৃন্দাবনের একজন সাধারণ রমণী। তো বলি কি মনে করে? বলছিলাম যে আপনি তো নতুন ঝাঁট দেওয়ার কাজে নিযুক্ত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তা আপনার ঝাঁট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ গো। পুরো মন্দিরটা ঝাঁট দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তা বলছি, আপনি কি কোনো নূপুর পেয়েছেন? নূপুর? নূপুর তো আমি একটা পেয়েছি গো। পেয়েছেন? হ্যাঁ। বাবাজি, ওই নূপুরটা আমার, আমায় দিয়ে দিন। নূপুরটা তোমার? হ্যাঁ বাবাজি, নূপুরটা আমার। না 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 না, সন্দেহ হচ্ছে। হ্যাঁ, না বাবাজি, আমি সত্যি বলছি নূপুরটা আমার। আচ্ছা, নূপুরটা যদি তোমারই হয় তাহলে তোমার দু পায়ে নূপুর এলো কোথা থেকে? এই দু পায়ে নূপুর পরে এসছো তুমি, তার মানে এই নূপুরটা তোমার নয়। না না বাবাজি, আসলে ব্যাপারটা একটু ভুল হয়ে গেল, একটু ভুল করে ফেললাম। বাবাজি, নূপুরটা আমার নয়, নূপুরটা হলো আমার এক সখীর নূপুর। ও আচ্ছা, কেমন মেয়ে তুমি! একটু আগে বললে যে নূপুরটা তোমার, আবার এখন ধরা পড়ে গেলে তখন বলছো নূপুরটা তোমার বান্ধবী। না 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 না, এই নূপুর তোমাকে দেওয়া যাবে না। আরে না না বাবাজি, আমি মিথ্যা বলিনি। বেশ, কি করতে হবে বলুন? শোনো, যার নূপুর তাকে যদি আনতে পারো তবেই দেবো। কি? হ্যাঁ। রাধারানীকে বৃন্দাবনে আনতে হবে? বেশি তর্ক করে লাভ নেই। এ বাবাজি চরম বাবাজি, এ বাবাজির সঙ্গে পারা যাবে না। ললিতা চলে গেল। রাধারানী, রাধে, এই রাধে, বিপদ হয়ে গেছে। এই বাবাজিকে গিয়ে বললাম নুপুরটা আমার, আমাকে দেন। বললো যে তোমার দুই চরণের নুপুর, তুমি মিথ্যাবাদী, তোমাকে দেবো না। যার নুপুর তাকে নিয়ে এসো। রাধে, বাবাজি তোকে ডেকেছে, চল, দেরি করিস না, চল চল চল। বলে, এই দাঁড়া, চল বললেই হলো? হ্যাঁ, চল বললেই হলো? আমি রাধারানী, আমি চলে যাবো এখন, আমাকে দেখে ফেলবে না? বলে, ও বাহ, আমার বেলায় তখন বৃন্দাবনের সাধারণ নাগরিক সাথে চলে যা, আর নিজের বেলায় রাধারানীর সাথে যাবি? তুইও সাধারণ নাগরিক সাথে চল। হ্যাঁ, আমিও সাধারণ নাগরিক সাজবো সখী? কেউ চিনে ফেলবে না তো? বলে, না, কেউ চিনবে না, তাড়াতাড়ি কর, না হলে নুপুরটাও পাবি না। এইবার ললিতারে সঙ্গে করে চলিলেন বিনোদিনী। ওগো ললিতারে সঙ্গে করি দেখো চলিলেন বিনোদিনী। আইলেন নিকুঞ্জের বনে দেখো তারা আইলেন কুঞ্জ বনে। ওরে ও ললিতা, ললিতা, হ্যাঁ রে, এই বাবাজি আমার নুপুর নিয়েছে। এই বাবাজি, যে বাবাজি সারাটা দিন ধরে আমার কৃষ্ণ সেবা করে। রাধারানীর মনটা গলে জল হয়ে গেল, আর বলছে কি জানো ললিতা, দেখ দেখ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, দেখ দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে রয়েছে। দেখ দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ।
যে আনন্দে কৃষ্ণ ডুবে আছে কৃষ্ণ সেবায় কত আনন্দ। ওরে ওরে, কৃষ্ণ সেবার আনন্দ পরে দেখবি, আগে নুপুরটা। বাবাজি, কে গো? বাবাজি, ওই যে সকালে আমি এসেছিলাম না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওই যে আপনি বললেন নুপুরটা পেয়েছেন, আমার বান্ধবীকে যদি আনি তো নুপুরটা তো আপনি দিয়ে দেবেন বললেন। হ্যাঁ। তা বাবাজি, এই যে আমার বান্ধবীরই নুপুর। ও, এর নূপুর? হ্যাঁ বাবাজি। আচ্ছা আচ্ছা, তো প্রমাণ দেখাও দেখি। প্রমাণ? হ্যাঁ। এই যে বাবাজি, এই রাধে, রাধে, প্রমাণ দেখিয়ে দে, তোর তোর ওই চরণটা দেখিয়ে দে। হ্যাঁ, ওই চরণে নুপুরটা দেখা, তাহলেই হবে। যেই না রাধা রানী নিজের কাপড়টাকে আস্তে সরিয়ে যেই না নুপুরটা দেখিয়েছে, নুপুরটা খুলে বাবাজির হাতে দিলেন। বাবাজি, এই দেখুন, এই নুপুরটার মতোই দেখুন, ওই নুপুরটা কিনা, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। বাবাজি দেখছে, হ্যাঁ সত্যিই তো, এই নুপুরে যতগুলো হিরে, ওই নুপুরেও ততগুলো হিরে, এই নুপুরে যতগুলো মানিক, ওই নুপুরেও ততগুলো মানিক, এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তেমন নকশা। তেমন নকশা। কৃষ্ণদাস বাবাজি বল, নুপুর দুটো মিলে গেছে, বুঝলে গোপী, তোমাদের নুপুর দুটো মিলে গেছে বটে, কিন্তু তবু আমি নুপুর ফেরত দেবো না। না, দেবো না, দেবো না। দেবেন না? না। দেবেন না বাবা? কেন বাবাজি? দিয়ে দিতাম, যদি তুমি এই মিথ্যাবাদী মেয়েটাকে সঙ্গে না নিয়ে আসতে, তাহলে দিয়ে দিতাম। কিন্তু বাবাজি, আমরা তো প্রমাণ দিলাম। না 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 না, শোনো শোনো, আমি এত বোকা বাবাজি নই। এমনও তো হতে পারে যার নুপুর সে হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, আর তোমরা তার পা থেকে খুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছ। আর বাবা, এই ললিতা, এই বাবাজি তো আমাকেও চোর বানিয়ে দিল রে। হ্যাঁ? এই বাবাজি রাধা রানীকে চোর বলে দিচ্ছে। শোনো। কেমন বাবাজি? হ্যাঁ 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 বাবাজি, বলুন বলুন। একটা কাজ করো, বৃন্দাবনের সারা কুঞ্জ মন্দির ঝাড় দিলেও তোমার নুপুর যেখানটা পেয়েছি সেই জায়গাতে কিন্তু ঝাড় দিইনি। সেখানে চরণের চিহ্ন পড়ে আছে, সেই চরণ চিহ্নের সাথে তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখবো, মিলিয়ে গেলে নুপুর তোমার দিয়ে এই দেবো। ললিতা, এই বাবাজি চরণ চিহ্ন দেখবো বলছে, কি করি বলতো? দেখিয়ে দেবো চরণ চিহ্ন? চরণটা দেখলো দেখলো, চরণ চিহ্নটা দেখবো বলছে। ওরে, আমার চরণটাই দেখার সুযোগ সবাই পাই না, এই দুদিনের বাবাজি চরণ চিহ্ন দেখবে বলছে, কি করবো? দেখি, দেখিয়ে দেবো। বেশ, তুই যখন বলছিস তখন দেখাতে হবে। এইবারে রাধা রানী যেই না চরণটা তুলে উদ্যত করেছেন দেখানোর জন্য, কৃষ্ণদাস সেই মাটিতে পড়ে থাকা চিহ্নগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা ভালো করে মিলিয়ে নিচ্ছে। চরণ চিহ্নগুলো যেই না মিলে গেছে গো মায়েরা, কৃষ্ণদাস বাবাজি এত এত ধর্মগ্রন্থ পড়ে যে কিনা বসে আছে, সে কি জানে না যে রাধারানীর চরণ চিহ্ন কোনগুলো? সেই চরণ চিহ্নের বর্ণনা সে জানে না, আমরা সাধারণ মানুষ হয়ে জানি, আর কৃষ্ণদাস বাবাজি জানে না। হ্যাঁ, যখনই চরণ চিহ্ন মিলে গেছে, রাধারানীর চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো, প্রেমময়ী রাধা রানী গো, কৃপা করে যখন এসেছো রাধে, এসেছো রাধে, তখন এই অধমকে তুমি কৃপা করে ওগো দেখাও তোমার স্বরূপ, দেখাও, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা আমায় কৃপা করে যখন এসেছো রাধে, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও, কৃপা করে এসেছো রাধে, দেখাও তোমার স্বরূপ, দেখাও। রাধে, রাধে, তুমি কৃপা করে এসেছো রাধে, আমায় একবার তোমার স্বরূপ দেখাও, একবার তোমার স্বরূপ দেখাও। রাধারানী বলছে, এই ললিতা, তোকে বলেছিলাম বাবাজি আমাকে চিনে ফেলবে। ও বাবাজি, ও বাবাজি, আমার চরণ ছাড়ুন বাবাজি, আমি কোনো রাধারানী নই, আপনি আমার চরণ ছেড়ে দিন, আমি বৃন্দাবনের একজন সাধারণ নাগরিক। বলে, না রাধে, তুমি আমায় বোকা বানাতে পারবে না,
আমি জানি তোমার চরণের চিহ্নগুলো কি। রাধে, এসেছো যখন একবার কৃপা করে দেখাও। কৃষ্ণদাস বাবাজির অবস্থা দেখে ললিতা বলে উঠলো, রাধে বলছে যখন দেখিয়ে দে। রাধারানী রেগে গিয়ে বলে, এই ললিতা, তোর জন্য আমার এই অবস্থা। তুই বললি চল, আমি তোর সাথে এলাম। তুই বললি নুপুরটা দেখা, দেখালাম। তুই বললি চরণটা দেখা, দেখালাম। তুই বললি চরণ চিহ্নটা দেখা, তাও দেখালাম। আবার তুই বলছিস কি যে আমার স্বরূপটা দেখাতে। আরে ললিতা, ভালো করে ভেবে বলতো, আমার এই স্বরূপটা কার? আমার স্বরূপটা হলো আমার শ্যাম সুন্দরের স্বরূপ। আর তাকে না দেখি আমি এই দুদিনের বাবাজিকে কেন আমার স্বরূপ দেখাবো? কেন দেখাবো আমার স্বরূপ বলতে পারিস? এইবার ললিতা রেগে গেছে। এতক্ষণ রাধারানী রেগে অনেক কথা বললো। ললিতা হচ্ছে মৌচাক। সেই মৌচাকে যদি ঢিল মেরে দেওয়া হয়, গল গল করে যেমন মধু পড়ে, এইবার ললিতার মুখ থেকে মধু পড়ছে। কেমন করে? ললিতা কেঁদে কেঁদে বলে, ওগো রাধে, ওগো রাধে গো, আমি সেই ছোট থেকে তোর সাথে খেলেছি, পড়েছি, বড় হয়েছি। ও রাধে, তুই কেমন স্বভাবের তাই আমি খুব ভালো করে জানি। ভালো করে জানি রাধে। 5000 বছর ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নূপুর খুলল না। নূপুর খুলল না রাধে, তবে আজ বৃন্দাবনে কেন তোর চরণের নূপুর? নূপুর খুলল জানি। কেন? কেন ললিতা, তুই বলে দে। বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে বলে, বলি তাই তো নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোর নূপুর খুলেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধে তুই যে বড় দয়াময়ী, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। ঠিক বলেছিস ললিতা, ঠিকই বলেছিস। কৃষ্ণদাসকে কৃপা না করলে আর কাকে কৃপা করবো বল? এই কৃষ্ণদাস মাথায় কলসি নিয়ে জল আনতে আনতে কৃষ্ণ সেবা করেছিল। মুজ, রক্ত, পোকা, ঘা সবকিছুকে উপেক্ষা করে। আর যে আমার গোবিন্দকে ভালোবাসে সে তো আমার থেকে কিছু আলাদা নয়। তুই ঠিকই বলেছিস। রাধারানী কৃষ্ণদাস বাবাজিকে তুললেন আর বললেন, বাবাজি এবার আপনি চোখ খুলুন। রাধারানী বাবাজিকে ছুঁয়ে যাওয়া মাত্রই তার দিব্য নয়ন প্রতিষ্ঠা হয়ে গেল। আর চোখ খুলে কৃষ্ণদাস বাবাজি দেখে, কি এখানে তো কোনো সাধারণ মানুষ নেই। এই যে সোনার প্রতিমা দর্শন করছি, মায়েরা রাধারানীকে স্বচক্ষে দর্শন করছে কৃষ্ণদাস। তার অবস্থাটি একবার ভাবুন। এই বাবু আস্তে আস্তে আস্তে। তার অবস্থাটা একবার চিন্তা করুন, কেমন তার অবস্থা। আজকে কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে বলে উঠলো, রাধে, হে রাধে, এ কি তোমার তোমার এত সুন্দর রূপ রাধে, এত সুন্দর দেখতে তুমি রাধে। রাধারানী বলে, কৃষ্ণদাস তুই যে আমাকে দেখছিস, তা তুই আমার রূপের একটু বর্ণনা করে শোনাবি না? আমি কেমন দেখতে তা বলবি না? কৃষ্ণদাস বাবাজি, এই যে লীলাটা হয়েছে তার প্রমাণ এখনো পর্যন্ত বর্তমান। কৃষ্ণদাস বাবাজি রাধারানীকে দর্শন করছেন আর সেই পদাবলীটি রচনা করছেন। এটাই হচ্ছে কৃষ্ণদাসের নিজের লেখা পদাবলী। তিনি যে ছিলেন, তিনি যে রাধারানীর দর্শন পেয়েছিলেন, এটা তার প্রমাণ। তিনি কি কি বললেন রাধারানীর রূপ দর্শন করে? ধনী আমার কনক মুকুর কাতি, ধনী আমার কনক মুকুর কাতি গো, ও
যে শ্যাম বিলাসী রূপ সুন্দর তনু, সুন্দর তনু সাজয়ে কতে ভাতি, শ্যাম বিলাসী রূপ সুন্দর তনু, আহা সাজই কতিক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতে ভাতি। আহা রাধে, তোমার রূপ তো নয় যেন সোনার আয়না দর্শন করছি। শুধু তাই নয়, এই রূপটা তো যার তার রূপ নয়, এই রূপটা হচ্ছে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার জন্য তৈরি হয়েছে এই রূপ। রাধে, তোমার বসনভূষণ কেমন দেখছি জানো? তোমার নীল বসন রত্ন ভূষণ যেন জলতে দামিনী সাজে গো, চাচর কেশের বিচিত্র বেনি। আবার চাচর কেশের বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে গো, দুলিছে হিয়ার মাঝে। ওগো চাচর কেশের বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে, দুলিছে হিয়ার মাঝে। তোমার সিথায় সিঁদুর নয়নে কাজল, কপালে চন্দনে লেখা। সীতায় সিন্দুর নয়নে কাজল, কপালে চন্দন লেখা। অরুণের কোলে নব জলধর, দেখলাম এই অরুণের কোলে নব জলধর, নবীন চাঁদের দেখা গো, নবীন চাঁদের দেখা। নবীন চাঁদের দেখা রাধে, নবীন চাঁদের দেখা। রাধারানী বলে, কৃষ্ণদাস তুই আমার রূপের এত সুন্দর বর্ণনা করছিস, দাঁড়া দাঁড়া, আমি শ্যাম সুন্দরকে ডেকে এনে তোর বর্ণনার কথা একবার শোনাই। রাধারানী চলে যাচ্ছেন, আর রাধারানীর চলনের ভঙ্গিটা বর্ণনা করে বলছেন, রসের ওই আবেশে গমন মন্থর, কেমন ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়। আধো রাধারানী শত হাসুনি বঙ্কিম নয়নে চায়। বঙ্কিম নয়নে চায়। আহা কৃষ্ণদাস, শ্যামসুন্দর চলে এসেছে, রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আজকে কৃষ্ণদাস সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছেন। আর রাধারানীর রূপের বর্ণনা তো, রাধারানীর কথা বললেই গোবিন্দ খুশি হয়ে যায়, সেখানে রাধারানীর এত সুন্দর রূপের বর্ণনা করছেন কৃষ্ণদাস। শ্যাম বড় আনন্দ পেয়েছে, তাই ললিতা বললেন, ওরে কৃষ্ণদাস তুই আমার শ্যামকে আনন্দ দিলি, আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। তাই সব শেষে পদকর্তা কলম দিলেন, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে অল্প তরুণ মুনে গো। ওগো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্প তরুর মূলে গো। আবার আধরা ধারানী বৈশে বিনোদিনী, ওগো রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরীর কোলে গো, শ্যামনগরীর কোলে। ওগো শ্যামনগরের কোলে রাধে, শ্যামনগরের কোলে। আহা দেখে মন প্রাণ জুড়াও বলো রে, ওগো দেখে মনে প্রাণ জুড়া বলো রে। ওগো কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণের যুগল, দেখে মন প্রাণ জুড়াও বলো রে। ওগো কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল, তোমরা নয়নে ভরে ভেবে নাও গো। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল, নয়ন ভরে ফিরে নাও রে। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল, নয়ন ভরে নাও গো। কুঞ্জ মাঝে হরি হরি বল, কৃষ্ণ হরি যুগল, হরি বল। নয়ন ভরে হেরে নাও গো। কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল,
তোমরা নয়নে ভরে ভেবে নাও গো। এইবার শ্যামানন্দ কি করলেন না, রাধারানীর চরণখানি নিজের বক্ষের উপর রেখে রাধারানীর চরণে নূপুর পরিয়ে দিলেন। রাধারানী বলে, কৃষ্ণদাস এবার আমি আসি। এই বলে কৃষ্ণদাসের কপালে এমন এক তিলক অঙ্কন করে দিলেন মায়েরা। এই তিলকটির নাম হলো নূপুর তিলক। রাধারানী নিজে হাতে শ্যামানন্দের কপালে আঙ্গুল দিয়ে টেনে দিলেন সেই নূপুর তিলক। এইবার শ্যামানন্দ যেই না চোখ বন্ধ করলেন, রাধারানী, কৃষ্ণ এবং ললিতা সেখান থেকে উধাও হয়ে গেলেন। চোখ খুলে দেখে কেউ কোথাও নেই, কিন্তু তাদের চরণ চিহ্নগুলো ধুলাই পড়ে আছে। গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, রাধে ফিরে এসো, রাধে ফিরে এসো। কাঁদতে কাঁদতে চলে গেলেন জীব গোস্বামী পাদের কাছে। গুরুদেব আজ কি হয়েছে জানেন গুরুদেব? বলে, শ্যামানন্দ আই বাবা। তুমি গুরুদেব আপনি জানলেন কি করে যে আমার নাম আজ থেকে শ্যামানন্দ? বলে, আমি যে ধ্যান যোগে সবই দেখেছি। তুই যে রাধারানীর কৃপা পেয়েছিস তা আমি দেখেছি। তুই তোর কোনো চিন্তা নেই, তুই যা, তুই বিশ্রাম কর। এখন শ্যামানন্দের বিরাট নামডাক হয়ে গেল যে সে রাধারানীর দর্শন পেয়েছে। বৃন্দাবনে জনে জনে তাকে দেখতে আসে। এমন সময় হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন খবর দিলেন যে, ঠাকুর আপনার শিষ্য ওই যে কৃষ্ণদাস, সে কি করেছে জানেন? আপনার দেওয়া তিলক মুছে ফেলে কি না কি দিয়ে একটা তিলক করেছে, আর বলছে নাকি রাধারানী তাকে তিলক করে দিয়েছে। তাহলে কেমন শিষ্য করেছেন আপনি নিজের চোখে দেখুন। রেগে গেল, রেগে গিয়ে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে সোজা চলে গেল বৃন্দাবন। কেন না কৃষ্ণদাসের সম্মুখীন হবে বলে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাসের কাছে গিয়ে বলে উঠলো, কৃষ্ণদাস, কৃষ্ণদাস এ কি বাবা, এ তুই কি তিলক করেছিস? তিলক মোচ। বলো না, তিলক মোচ। বলো না, বলো না কৃষ্ণদাস তুই তিলক মোচ। না, মুছবি না? তবে রে। না। এইবার হৃদয় চৈতন্য ঠাকুর রোকড়ে রোকড়ে যতই তিলক মুছে দিচ্ছে, ততই কি হচ্ছে জানো মা? তিলক যতই মুছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হই গো, যতই মুছে উজ্জ্বল হয় রে। রাধারানীর দেওয়ার উপর তিলক যতই মোছে উজ্জ্বল হই গো। আমার দেওয়া তিলক যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে। একই একই কি দিয়ে তিলক করেছিস তুই? হ্যাঁ কি দিয়ে করেছিস? পাশেই পড়েছিল একটা লাঠি, লাঠি দিয়ে শ্যামানন্দকে মারতে 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 অচৈতন্য করে দিলেন। জীব গোস্বামী পাদ বাধা দিলেন, দাঁড়াও, কি করছো? ছেলেটাকে কি মেরে ফেলবেন না? যাও যাও যাও, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করো। যেই না হৃদয় চৈতন্য বিশ্রাম করতে গেলেন, স্বপ্নের মধ্যে দেখলেন তার হৃদয় থেকে হৃদয় গৌরের বিগ্রহ এক পা করে বেরিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে স্বপ্নের মধ্যে তাদের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, তোমরা কেন চলে যাচ্ছ ঠাকুর? তোমরা কেন চলে যাচ্ছ? বলে, যাবো না কেন? আজকে তুমি যার গায়ে হাত দিয়েছ সে আমার বড় প্রিয়, আর আমার প্রিয় মানুষের গায়ে তুমি হাত দিয়েছ। তুমি জানো না ভক্তের আঘাত আমি সহ্য করতে পারি না। গৌর হরি ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। না, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তুমি যাও, গিয়ে তুমি শ্যামানন্দের কাছে ক্ষমা চাও। স্বপ্ন ভেঙে ছুটতে ছুটতে চলে যাচ্ছে গুরুদেব শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করতে। শ্যামানন্দ, শ্যামানন্দ বাবা। গুরুদেব, গুরুদেব আপনি কষ্ট করে কেন এলেন? আমাকে ডাকলেই তো হতো। বলে, ওরে আজ আমি তোকে কত মেরেছি, আমি ভুলে গেছিলাম বাবা যে তোর কৃষ্ণ সেবার জন্যই জন্ম হয়েছে। বলে, না গুরুদেব, আপনি আমায় মেরেছেন এটা আপনার অধিকার। যেদিন আমি আপনার কাছে দীক্ষা নিয়েছিলাম সেদিন থেকেই আমি আমার দেহটা আপনার চরণে সঁপে দিয়েছিলাম। এবার এই দেহটাকে আপনি মারবেন নাকি বাঁচিয়ে রাখবেন সেটা একান্তই আপনার ব্যাপার গুরুদেব। শ্যামানন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন আর বললেন, শ্যামানন্দ তুই হলি কৃষ্ণ সেবার যোগ্য, আয় বাবা বুকে আয়। কুঞ্জ মাঝে আজ গুরু শিষ্যের মিলন হলো। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল গৌর
প্রেম রস সিঞ্চনে নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মূলয়া ওগো পুরল সব মনয়া আরে সৌচরণ বুঝে রতি নাহি হয়ল সচরণাম বুঝে রতি নাহি হবল দুয়ত বৈষ্ণবরা আহারে রবত বৈষ্ণবদা আজ মিলন হলো রে ওগো মিলন হলো রে কুঞ্জ মাঝে গুরু শিষ্যের মিলন হলো রে ওগো কুঞ্জ মাঝে গুরু শিষ্যের মিলন হলো রে জয় গৌর ভক্তবৃন্দ গৌরে যারে প্রাণ জয় গৌরে ভক্তবৃন্দ গৌরী যারে প্রাণ কৃপা করে করো মোরে প্রেম ভক্তি দান ওগো কৃপা করে করো মোরে প্রেম ভক্তি দান এই কৃপা করো হে এই কৃপা করো হে যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে যেন বদন ভরে গাইতে পারি রাধা কৃষ্ণের নিত্য ওগো লীলা বদন ভরে গাইতে পারি রাধা কৃষ্ণের নিত্য লীলা বদন ভরে গাইতে পারি ভজনি গাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনি গাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম সকলে উঠে দাঁড়ান मैंने रटना ओ मैंने रटना